দেখুন, আমরা যারা দেশভাগের বলি অখণ্ড ভারতের ভূমিপুত্র, আমাদের কোনো আতঙ্ক নেই। ভোটটা দেওয়ার জন্যই তো লড়াই করব, যত চেষ্টা আমরা ভোটটা দিতে পারি সেই জন্যই তো আমাদের লড়াই। বিজেপির এমপি উনি থাকতে পারেন, উনি ওই নামে মাত্র, কাজে কিছু নয়। বাংলায় যাই করেছে দিদি মমতা ব্যানার্জি। নেহরু লিয়াকত চুক্তি মেনে কালকেও যে মানুষটি পাকিস্তান বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে উৎপীড়িত হয়ে ভারতে আসবেন, ফলে সেই রাষ্ট্র নেতাদের প্রতিশ্রুতি মোতাবেক তাদের সুরক্ষা দিতে হবে। মতুয়াদের ভোট কাটা হয়, তা আমরা বৃহত্তর আন্দোলন করবো। চেতনা ঠাকুর যেটা করছে সেটা সম্পূর্ণ ভুল করছে। যেটা দেখা যাচ্ছে সমস্ত চেকপোস্ট গুলোতে যেটা দেখা যাচ্ছে যে বাংলাদেশিদের একটা চলে যাওয়ার হিড়িক, তো সেখানে আপনারা মতুয়া, আপনারা কতটা আতঙ্কিত? দেখুন, আমরা যারা দেশভাগের বলি অখণ্ড ভারতের ভূমিপুত্র, আমাদের কোনো আতঙ্ক নেই। যে মিডিয়াতে যে খবর প্রচারিত হচ্ছে যে হাসনাবাদ বর্ডার এলাকায়, তারপরে হাকিমপুর বর্ডার এলাকায় সেখানকার মানুষ সেখানে বাংলাদেশে চলে যাওয়ার জন্য তারা উদ্বিগ্ন হয়েছে, সেখানে জমায়েত হয়েছে। তো আমি আগামী পরশু দিন আমি 3টে বর্ডার এলাকা আমি নিজে ভিজিট করতে যাব। পেট্রোপোল বর্ডার, হাকিমপুর বর্ডার এবং হাসনাবাদ বর্ডার। এই 3টে বর্ডারে আমরা সেখানে ভিজিট করে আমরা জানতে চাইব যে কারা কি পরিস্থিতিতে তারা যেতে চাইছে। কিন্তু আমরা যারা অখণ্ড ভারতের ভূমিপুত্র, যারা দেশভাগের বলি, ফলে আমাদের কোনো আতঙ্কিত নেই। কারণ হচ্ছে যে আমরা ভারতের মূল অধিবাসী। ফলে দেশভাগের সময়ে তৎকালীন রাষ্ট্র নেতাদের যে প্রতিশ্রুতি ছিল, মহাত্মা গান্ধী, বল্লভভাই প্যাটেল, নেহরুজি, তারা বলেছিল যখনই ভারতে তারা আসতে চাইবে বা ওই পাকিস্তানে থাকতে না পারে, তাহলে তারা যখনই আসবে তখনই তারা এখানে সুরক্ষিত থাকবেন। এবং সেই মর্মে নেহেরু লিয়াকাত বলে একটা চুক্তি হয়েছিল পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকাত সাহেব এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী মাননীয় জওহরলাল নেহরুজির। ফলে আমরা বলছি যে নেহেরু লিয়াকাত চুক্তি মেনে কালকেও যে মানুষটি পাকিস্তান বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে উৎপীড়িত হয়ে ভারতে আসবেন, ফলে সেই রাষ্ট্র নেতাদের প্রতিশ্রুতি মোতাবেক তাদের সুরক্ষা দিতে হবে। তো সেক্ষেত্রে যেটা মনে করা হচ্ছে, মানে সমস্ত রাজনৈতিক দলগুলোও বলছে এবং রাজনৈতিক মহলেও জল্পনা, যে সব থেকে বেশি যদি কেউ ক্ষতিগ্রস্ত হয় এসআইআরে সেটা হচ্ছে মতুয়ারা। প্রায় 51% নাম বাদ যেতে চলেছে এসআইআরে। না, এইটাতে কত শতাংশ নাম বাদ যেতে চলেছে এটা এখনো নির্বাচন কমিশন এখনো খোলসা করে বলেনি। কিন্তু আমরা 4বার, না মহলের কথাই কিছু যাবে আসবে না, কারণ আমরা নিজেরা শিডিউল কাস্ট ফেডারেশন এবং মতুয়া ধর্ম মহাসংঘের পক্ষ থেকে 4বার পশ্চিমবাংলার যিনি চিফ ইলেকট্রাল অফিসার মাননীয় মনোজ কুমার আগরওয়াল সাহেবের সঙ্গে আমরা দেখা করেছি, তাদের সঙ্গে কথা বলেছি। ধাপে ধাপে এটাকে আরও সরলীকরণের চেষ্টা আমরা বলছি। যেমন আপনারা আগে জানেন যে বাবা মা ঠাকুরদা ঠাকুমা লিঙ্ক ছিল, পরে আমরা আন্দোলন করে আমরা বলেছি দাদু দিদিমাকে দিতে হবে, দাদু দিদিমা সেটা যুক্ত হয়েছে। এবং আগামী দিনে আরও কিছু সংযোজন হবে, আপনারা এটা দেখতে পাবেন। এবং আগামী আন্দোলন চলছে এবং আগামী 29 তারিখে আমরা 10,000 লোকের মানে একটা র্যালি আমরা শিয়ালদা থেকে মুখ্য নির্বাচনী আধিকারির কাছে আমরা ভোটাধিকার সুরক্ষা যাত্রা আমরা করব। সেই যাত্রাতে আমরা আমাদের দাবি সনদ আমরা নির্বাচন কমিশনকে আমরা দেব। যদি না হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব এবং আমরা প্রয়োজন হলে নির্বাচন কমিশনের সামনে একদিনে 1000 মানুষ নিয়ে আমরা অনশনে বসবো। আচ্ছা, এই যে আন্দোলনে যাওয়ার যে একটা কথা, যেহেতু আপনারা মতুয়া, মানে কতটা আতঙ্কিত এসআইআরে নাম বাদ যাবে মতুয়াদের, এরকম একটা কানাঘোষা শোনা যাচ্ছে? কি বলবেন, মানে কি ভয় লাগছে যদি এসআইআরে নাম বাদ যায়? আমাদেরও তাই হবে, সবারই জন্য তো সব একই, তাই তো? সেক্ষেত্রে তো এই যে আপনাদের বললেন যে আন্দোলন হচ্ছে, আন্দোলন হবে এবং প্রয়োজনে অনশনে বসার কথা বলছেন, তো সেক্ষেত্রে যদি নাম বাদ যায় মানে সত্যি কতটা জোরদার হতে পারে আন্দোলন? এখন দেখি কি হয়, যেটা হবে আমরা সেটাই আছি। যদি অনশনে বসতে হয় তাই বসবো, আর যদি আমাদের নর্মালে সবকিছু ঠিকঠাক হয়ে যায় সেটাই করবো। কিন্তু যদি না হয়, অধিকার রক্ষার জন্য কি করবেন? তখন আমরা আন্দোলন করব। আচ্ছা, কিন্তু আন্দোলন করে মাত্র 2 মাস 3 মাস বাকি থাকবে, তখন ভোটটা যদি না দিতে পারেন কি করবেন? ভোটটা দেওয়ার জন্যই তো লড়াই করব, যত চেষ্টা আমরা ভোটটা দিতে পারি সেই জন্যই তো আমাদের লড়াই।
কি করবেন দাদা? কেমন মানে কি, কতটা আতঙ্কিত আপনারা মতুয়ারা? আমরা মোটেও আতঙ্কিত নয়। আমাদের কথা 2002 থেকে 2024-এর 31-এর পর্যন্ত যাদের ভোট আছে, আমাদের সর্বভারতীয় সভাপতি সাহেব উনি তিনবার করে নির্বাচন কমিশনের কাছে গেছেন। যেসব কাগজপত্রের ভিতরে অনেক নাম ছিলেন না, অনেক নাম উনি করে দিয়েছেন, যেমন দাদু দিদা ঠাকুরমার এই যে নামগুলো, আধার কার্ডেরও কিছু আংশিক যে মূল্যায়নটা দিয়েছে, এটা আমাদের দাদার এইখান থেকে বহু মানুষ আপনাদের এখানে এসেছে। একদম এখানে এসেছে, অনেকে এখানে ভোটার হয়েছে, অনেকে এখানে বাড়িঘর করেছে, তাদের ছেলেমেয়েরাও এখানে চাকরি বাকরি করে। আমরা চাই যারা এই যে 2002 কেন, তারা আগের থেকে অখণ্ড ভারতের বুকে যারা এসেছে তারা সবাই ভোটার। যাদের ভোট আছে তাদের ভোট যদি থাকে, এই ভোট যদি না কাটা হয়, আর যদি এই মতুয়াদের ভোট কাটা হয়, তো আমরা বৃহত্তর আন্দোলন করব, যে আমরা রাজপথ ছাড়বো না। এই রাজপথে বসে আমরা আন্দোলন করে সেটা সরকারকে বুঝিয়ে দেবো যে মতুয়াদের ভোট একটাও কাটা যাবে। আপনাদের সঙ্গে আপনাদের পাশে কে আছে? মানে রাজনৈতিক দল সবাই দেখছে আপনাদের পাশে রয়েছে, কিন্তু আপনাদের কার উপর সব থেকে বেশি আস্থা? আমরা কোনো রাজনীতির ভিতর নয়, আমাদের সর্বভারতীয় শিডিউল কাস্ট ফেডারেশন, আমরা মতুয়া ধর্ম অবলম্বী লোক। আমরা মতুয়ার সাথে সংযোগ করে আমরা গুরুচাঁদ ঠাকুরের আদর্শ পালন করে আমরা সেই মতুয়ারা এতদিন যেটা দেখা গেছিল, মতুয়াদের ভোটটা পুরোপুরি বিজেপি পেয়েছে এবং সেখানে বিজেপির এমপি রয়েছে, তো তিনি আপনাদের জন্য কতটা কি করছে? বিজেপির এমপি উনি থাকতে পারেন, উনি ওই নামে মাত্র, কাজে কিছু নয়। বাংলায় যাই করেছে দিদি মমতা ব্যানার্জি। এই বাংলার মাটিতে ঠাকুরনগর ঠাকুর বাড়িতে যতটুকু উন্নত করেছেন সবাই এই মমতা ঠাকুরের মাধ্যমে বা কপিল কৃষ্ণের মাধ্যমে, বড়মা বীণাপাণি দেবীর মাধ্যমে থেকে আমাদের মুখ্যমন্ত্রী রাজ্যের যে আছেন ওনার মাধ্যমে এটা হয়েছে, বা যতটুকু উন্নয়ন হয়েছে। মতুয়ারা, আপনারা মতুয়ারা বিপর্যস্ত এই এসআইআর এর ফলে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনারা যাকে ভোটে জিতিয়ে এনেছেন শান্তনু ঠাকুর, তিনি তার পরিবার নিয়ে লন্ডনে ঘুরছেন, এরকম একটা অভিযোগ এসছে। বিষয়টা হচ্ছে মতুয়ারা তো শুধু বিপর্যস্ত না, ভারতবর্ষের সমস্ত শ্রেণীর মানুষ বিপর্যস্ত, শুধু মতুয়া না। মতুয়াটাকে কেন এটাকে হাইলাইট করা হচ্ছে আমার মাথায় ঢুকছে না, আমি বুঝতে পারছি না। মতুয়া না, আমরা সবাইকে নিয়ে আন্দোলনে আছি। আমরা যেটা চাইছি সেটা হচ্ছে আমাদের 2002 সাল থেকে 25 সাল পর্যন্ত যারা ভোটাধিকার প্রয়োগ করে জনপ্রতিনিধি গঠন করেছেন এবং যাদের অস্তিত্ব আছে, যারা এখানে বসবাস করছে, তাদের জমি জায়গা আছে, তাদের ছেলেমেয়েরা পড়াশুনো করছে, আমাদের দাবি সমূহ যে আমাদের এই ভোটগুলো যাতে কাটা না যায়, এই হচ্ছে আমাদের বিষয়। আমাদের মতুয়াদের শুধু সেই ভোটেই তো লোকসভায় জিতে এমপি শান্তনু ঠাকুর এসেছেন, তিনি আপনাদের শান্তনু ঠাকুর যেটা করছে সেটা সম্পূর্ণ ভুল করছে। সেই জায়গাটা যেটা সিএর ফর্ম ফিল আপ করছে সেটা বলছে বাংলাদেশে একটা ডকুমেন্টস দিতে হবে এবং সেখানে আপনাদের যে কোর্ট এফিডেভিট করে দিতে হবে। তাহলে আমরা সেই জায়গাটাকে আমরা নির্বাচন কমিশনের সাথে কথা বলেছি, নির্বাচন কমিশন পরিষ্কার প্রেস করে বলে দিয়েছে যে না, সিএর ফর্ম ফিল আপ করলে সেখানে এসআইআর এ সেখানে কোনো মূল্যায়ন নেই, এবং হাইকোর্টও সেটা বলে দিয়েছে। অতএব সে সেটা ভুল করছে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।